দেখেন আমরা এই যে ব্যাকলিংকের একটা গিক আগে থেকে তৈরি করছিলাম অন্য একটা ইসে পাবলিশ করার জন্য। সেটা আমরা এখন পাবলিশ করে ফেলবো। পাবলিশ করার জন্য আমাদের কিওয়ার্ডটা কি ছিল? ডু ফলো ব্যাকলিংক। ঠিক আছে, ডু ফলো ব্যাকলিংক ছিল। তো আমরা এখান থেকে এইটা কপি করলাম। এটা কপি করে ডু ফলোটা আমরা আর সামনে রাখবো, এই ব্যাকলিংক। ঠিক আছে, এইটার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা আমরা কাট করলাম করে এইখানে এইখানে দিলাম। এই যে পেজ 1 দেখেন, এইখানে কিন্তু নাম দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা কি করব, আমরা যেখানে শেয়ার আছে ডান পাশে, শেয়ারে ক্লিক করব। করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখেন একটা টিক দেওয়া আছে, সেভ ডাউনলোড সেটিং। একটু ভালো করে খেয়াল করেন, আমি দেখা দিচ্ছি যে এখানে একটা টিক দেওয়া আছে, সেভ ডাউনলোড সেটিং। এই টিকটা অনেকে দেওয়া থাকবে না, এটা দিয়ে নেবেন। তাহলে আপনি যেটা ডাউনলোড করলেন সেটা সেভ অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে এখানে সেভিং অবস্থায় থাকবে। অনেক সময় আছে এটা সেভ থাকে না। আচ্ছা, এবার কি করব আমরা? এখান থেকে দেখেন পেজ 1 বা 168, এতগুলা মানে 68টা পেজ এখানে আছে। আমি কি করব, কারেন্ট পেজ লিখলাম। কারেন্ট পেজ মানে এই যে 1 নম্বরে যে পেজটা আছে। ঠিক আছে, অথবা আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন পেজ 1। দিয়ে এবার ডানে ক্লিক করবেন। এখানে দেখেন MP4 ভিডিও আছে, মানে এটা MP4। আপনি MP4 না, আপনি কি করবেন, PNG তে নিবেন। নিয়ে তারপরে কিন্তু ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এখানে একটু এডিট আছে। আচ্ছা থাক, এটা আমরা এডিট করছি না, আমরা সরাসরি ডাউনলোড করে দিই। পেজ 1 PNG, এবার ডাউনলোড। আমরা ডেস্কটপে এটা সেভ করব, অথবা দেখি কোথায় সেভ হয়। ওয়ার্ক SMM। আচ্ছা, আমরা ডেস্কটপে সেভ করি, তাহলে আমরা দ্রুত খুঁজে পাবো। আচ্ছা এই দেখেন, এইখানে ফাইল নেমটা এসেছে। ঠিক আছে, ফাইল নেম এখানে এসেছে। পাশাপাশি আমরা আমাদের একটা ওয়ার্ড যোগ করে তারপরে সেভ করে দিলাম। করার পর আমরা এখানে আসব, এসে এখান থেকে এটা সিলেক্ট করে ওপেন করলাম। টু ফলো ব্যাকলিংক DA50+ হাই কোয়ালিটি লিঙ্ক। এটা কিন্তু আসলে এই .com এর জন্য, আমরা keyword.com এর জন্য লিখেছিলাম, এই জন্য পুরাটাই ইংলিশে। ঠিক আছে, আমরা যদি .ru এর জন্য হতো, তাহলে আমরা একটু চেঞ্জ করে নিতাম। যেমন ডু ফলো ব্যাকলিংক DA50+ হাই কোয়ালিটি লিঙ্ক, আমি হাই কোয়ালিটি লিঙ্কটা RU ল্যাঙ্গুয়েজ করে দিতাম। তাহলে অনেকেই ব্যাকলিংক দেখলে তো বুঝতে পারবে এটা ইংলিশ, হাই কোয়ালিটি লিঙ্কটা রাশিয়ান দিলে যারা রাশিয়ান ভাষাভাষী তারা দেখলে বুঝতে পারতো যে এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজের। তো যাই হোক, হয়ে গেছে, এখন আর কিছু করার নাই। এখন তাহলে আমরা এই যে টাইটেলটা আমাদের দিয়ে, সেই টাইটেলের এগেনিস্টে আমরা বলবো যে নাও গিভ মি প্রেসক্রিপশন। তো একটা কথা মনে রাখতে হবে, ফার্স্ট যে ডেসক্রিপশন গুলো দেয় চ্যাট জিপিটি থেকে, এটাই কিন্তু সবচেয়ে ভালো হয়। তো এটা আমি কন্ট্রোল দিয়ে কপি করলাম, মানে এটা সিলেক্ট করে নিলাম। নিয়ে চ্যাট জিপিটিতে আসলাম, এখানে পেস্ট করলাম। করার পর আমি এখান থেকে দেখবো কথাগুলো কেমন। কি লেখা আছে? আই অফার হাই কোয়ালিটি ডু ফলো ব্যাকলিংক দ্যাট হেল্প ইমপ্রুভ ওয়েবসাইট র্যাঙ্কিং, increase organic traffic and build trust with search engine. All links are created manually, taking into account SEO requirement and the security of your project. What you will get: manual placement of do follow link, website with good SEO metrics, drives domain and anchor, natural link profile, সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং, রিপোর্ট ইন এ কনভেনশন ফরম্যাট। আচ্ছা যাই হোক, অনেক কিছু এখানে আছে, সবগুলাই সঠিক, কোনো ভুল কিছু নাই। আচ্ছা, বলছে আমার কি কি প্রয়োজন, এখানে আমি ওয়েবসাইট লিংক,
আর 3 থেকে 5টা কিওয়ার্ড আমার প্রয়োজন। তো এখানে 3 to 5 কিওয়ার্ড, এটা মেনশন না করাটাই উত্তম। এখানে আপনি একটা কিওয়ার্ড হতে পারে, এই জন্য 1 লিখবেন, 1 থেকে 10 লিখে দেবেন, তবে বেশি কিওয়ার্ড থাকা মানেই যে খুব ভালো এমন না। আচ্ছা, এবার আমি কি করবো, এখান থেকে এটা কপি করবো, এটাই ভালো লাগছে। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে ডেসক্রিপশনে ছেড়ে দিলাম। ঠিক আছে, ডেসক্রিপশনে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমি এইগুলা একটু হাইলাইট করে দিব, কন্ট্রোল বি দিয়ে একটু বোল্ড করে দিলাম, যেন আমার এটা দেখে বোঝা যায়। ঠিক আছে, এখানে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নগুলো আমি এখানেও দিয়ে দিই। অবশ্য অনেক সময় আছে এগুলা পোস্ট হওয়ার পর, ঠিক আছে, পোস্ট হওয়ার পর এগুলা সুন্দরভাবে দেখায় না। মানে এটা দেখা যাচ্ছে জিজ্ঞাসাবোধক চিহ্ন, মানে কথায় আইকন গুলা সুন্দরভাবে ওঠে না, সাপোর্ট করে না এক কথায়। আচ্ছা, এখন আমি যে ডু ফলো ব্যাকলিংকের একটা ইয়া দিলাম, দেখেন এইখানে আমার একটা ল্যাক্স আছে, আপনারা জানি না ধরতে পারছেন কিনা। আমি লিখেছি আমি ডু ফলো ব্যাকলিংক করে দেব, কিন্তু কতগুলা করে দেব এটা কিন্তু আমি টাইটেলেও লিখি নাই, আবার আমার ইমেজেও এখানে লেখা নাই। যদি লেখা না থাকে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে লিখে দিতে হবে, হয়তো এখানে ইমেজে লিখে দিতে হবে, অথবা কি করতে হবে, অথবা হচ্ছে আমাকে এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলে লিখে দিতে হবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, টাইটেলটা যেহেতু লেখা হয়েছে, আবার এখানে ডিসক্রিপশন এর মধ্যেও আমি এখানে অ্যাড করতে পারি। তো আমাকে হচ্ছে আগে দেখতে হবে এখানে কি কি আছে। হোয়াট ইউ উইল গেট ম্যানুয়াল প্লেসমেন্ট অফ, ম্যানুয়াল প্লেসমেন্ট অফ, আমি এখানে লিখে দিলাম 100। ঠিক আছে, 100টা ডু ফলো লিঙ্ক। তাহলে আমার এটা কিন্তু হয়ে গেল। জাস্ট তাহলে আমার এইখানে ডু ফলোর আগে আমি 100 অ্যাড করলেই আমার এটা ডিসক্রিপশনে 100টা ওঠানো হয়ে গেল। এখন ইমেজটা অবশ্যই অনেক সুন্দর করা আছে এখানে। আমি যদি কোনো কিছু আবার অ্যাড করি, দেখতে একটু হয়তো খারাপ লাগবে। এইখানে হচ্ছে দেখেন, টাইটেলে আমি এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। প্রথমে আছে কি, ডু ফলো ব্যাকলিংক ফর এসইও প্রমোশন এন্ড ওয়েবসাইট র্যাঙ্কিং। আমি যদি ফার্স্টে এখানে বোঝাই দিই আপনাদের, এখানে যদি ফার্স্টে 100 দিই, তাহলে কিন্তু আমার কিওয়ার্ডটা কিন্তু একটা শব্দ পরে চলে আসলো, যেমন ডু ফলো ব্যাকলিংক, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ঠিক আছে, তো সবসময় আপনাকে কি করতে হবে, ডু ফলো ব্যাকলিংকটা সামনে রাখতে হবে। যদি আমার এটা সামনে রাখতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ডু ফলো ব্যাকলিংক ফর, এবার এখানে আমাকে 100 দিতে হবে, তো এখানে দিলে তো মিলছে না। এই জন্য আমাকে কি করতে হবে, একটু কষ্ট করে আমাকে এই যে যে ইমেজ আছে, ইমেজটা একটু এডিট করতে হবে। এডিট করে আমাকে আছে 100টা এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন আপনারা, নাকি বুঝেন নাই? মানে এটাকে বলে জি, গিগ বুঝতে রিসার্চ পারছি। করা। ঠিক আছে, এটাকে বলে গিগ রিসার্চ করা, যে আমাকে আসলে কোনটা করা আমার জন্য সঠিক হবে, এটা করলে আমার গিগে কোনো ইফেক্ট পড়বে কিনা। ঠিক আছে, এবং অবশ্যই আপনাকে পারফেক্ট হতে হবে। ঠিক আছে, আপনি গিগ পাবলিশ করলেন কিন্তু দেখতে ভালো লাগছে না, তাহলে কি বেনিফিট আসবে কোনো, বলেন? বেনিফিট আসবে সবসময়, গিগটার উপরে ফোকাস করতে হবে আপনাদের। এই যে আমি 100টাকে লিখলাম, এবার 100টা কি করতে হবে, আমাদের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, এটা আছে ইমপ্যাক্টে আছে। তাহলে আমরা এখান থেকে ইমপ্যাক্টটা সার্চ করব, IM, এই যে ইমপ্যাক্ট। আচ্ছা, ইমপ্যাক্টটা এবার আমরা ইফেক্টে আসবো, এসে এখান থেকে একটু চেঞ্জ করে নিব। এভাবে দেখবেন কোনটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট মনে হয়, যেটা ভালো মনে হয় এটা নিবেন। ঠিক আছে, নেওয়ার পর এখান থেকে আমি 100টা কোথায় লাগাবো, আমি এটা দেখছি যে কোথায়
দিলে এটা ভালো লাগবে। আচ্ছা, 100টা আমি কর্নারে আপাতত রাখলাম। এটা রিমুভ করে দিলাম, ডু ফলো ব্যাকলিঙ্কের এটা আর একটু ছোট করে দিলাম। ঠিক আছে, ছোট করে দিয়ে এবার 100টা আমি দেখি এটার মাথার উপরে রাখলে কেমন লাগে। 100 টু ফলো ব্যাকলিঙ্ক। আচ্ছা, এটা না থাকলে কিন্তু ভালো লাগতো, তারপরও যেহেতু আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা এখানেই এটা রাখবো। হাই কোয়ালিটির লিঙ্কটা আমরা আরেকটু নিচেই নামিয়ে দিলাম। নিচেই নামানোর কারণটা হয়তো বুঝতে পারছেন যে আমাদের 100টার একটু হাইলাইট করা লাগবে। ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা একটু কালার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে, আছে কি কালো আছে তাই না? আমরা ইফেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা কালোর নিচেই হচ্ছে একটা খয়েরি কালারের, খয়েরি না, এটা গ্রে কালার বলে, মেবি গ্রে কালারের একটা শেড দেওয়া। আমি যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে কিন্তু এটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যেই কালারটা দিবেন সেই কালারের চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমাদের এখানে হচ্ছে কমলা কালার দেওয়া, আমরা কমলা কালার একটা শেড দিলাম। আরো গাঢ় দিতে চাইলে গাঢ় দিতে পারবেন। এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এসে এখান থেকে আপনি যদি নিচে ক্লিক করেন গাঢ় হবে, যদি উপরে ক্লিক করেন লাইট হবে। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি আসলে কেমন চাচ্ছেন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এখন দেখেন আগের থেকে কিন্তু একটু ভালো লাগছে। ঠিক আছে, এইভাবে আপনাদের রিসার্চ করে নিতে হবে। তাহলে আমরা কি দিলাম, 100 ডু ফলো ব্যাকলিঙ্ক DA50 প্লাস হাই কোয়ালিটি লিঙ্ক। দেখেন একটা কিন্তু সুযোগ আছে, এবার আমি বলছিলাম না এটা আমরা একটু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ করে দিতে চাচ্ছি। তাহলে কন্ট্রোল C দিয়ে কপি করব, কপি করে এখান থেকে এসে আমরা হাই কোয়ালিটি লিঙ্কটা রাশিয়ানে দিয়ে দিলাম। অনেক বড় হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা জাস্ট লিখে যদি দিই কোয়ালিটি লিঙ্ক, কোয়ালিটি লিঙ্ক না দিয়ে ডু ফলো লিঙ্ক দিলে কেমন আসে, এইরকম আসে। তো আমরা এটাই দিলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। দেখেন এইটা চলে আসছে। আমরা হচ্ছে এটা সিলেক্ট করব বা বিতে ক্লিক করলে তো ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এবার তাহলে এটা ইম্প্যাক্ট আর নেওয়া যাবে না, আমাদের কি করতে হবে, এখান থেকে হচ্ছে অন্য একটা ল্যাঙ্গুয়েজে নিতে হবে যেটাই দেখতে সুন্দর লাগে। 35, এটা আমরা ছোট করে নিলাম। দেখেন এখানে একটা কি আছে, গাঢ় আর একটা আছে পাতলা, তাই না? এটা কিন্তু দেখতেও খারাপ লাগছে। তাহলে আমরা কি করব, আমরা আমাদের আগের ফরম্যাটে চলে যাব। তবে লেখাটা আমরা একটু চেঞ্জ করে নেব, ইম্প্যাক্টে ভালো লাগছে না। হুম, এবার হচ্ছে ফোকাস পয়েন্টটা ব্যাকলিঙ্কে আছে, 100 ডু ফলো ব্যাকলিঙ্ক DA50 প্লাস হাই কোয়ালিটি লিঙ্ক। তো ল্যাঙ্গুয়েজটা অতটা মিলছে না। এটা আপনাদের রিসার্চ করতে হবে কিন্তু, হ্যাঁ আমি আপনাদের মানে আমি যেভাবে করি ঠিক সেইভাবে কথাবার্তা বলছি, ওইভাবেই আপনাদের দেখাচ্ছি, যেন আমার কথার সাথে কাজের মিল থাকে এবং পরবর্তীতে আপনারা ঠিক এইভাবেই চেষ্টা করতে পারেন। এই ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে, দেখি এটা বোল্ড করা যায় কিনা। না, এটা বোল্ড হচ্ছে না। ল্যাঙ্গুয়েজটা একটু লম্বা হতে হবে, চিকন হতে হবে, তাহলে মিলবে। আচ্ছা, আমরা এটাই দিই নাকি বলেন, আপনাদের মতামত কি? এই যে নিচের এইটা ঠিক আছে নাকি এটা ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে মনে হচ্ছে? উপরেরটা ঠিক উপরে আছে মনে একটা। হচ্ছে। গিক হয়তো বা রাশিয়ান ভাষায় কিছু না দিলে
ওইটা নিবে না? না, নিবে, অবশ্যই নিবে, এটাতে সমস্যা নাই। ঠিক আছে। কারণ এই যে ডু ফলো কথাটা আমাদের কিন্তু টাইটেলে আছে। কোথায় টাইটেল? এই যে এখানে টাইটেল, এটাও চেঞ্জ হয়ে গেছে। আগে ডু ফলো কথাটা এখানে ছিল। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে? যদি আমরা এই যে এইটা হাই কোয়ালিটি লিঙ্কটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখান থেকে এই যে ডু ফলো লিঙ্ক আলাদা আলাদা করে নিতে হবে। আমি পলিসিটা দেখাই দিচ্ছি। প্রথমত আমাদের ডু ফলো নিতে হবে হাই কোয়ালিটি লিঙ্কের এখানে। এই যে ডু ফলোটা নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে এইখানে রাখতে হবে এইভাবে। ঠিক আছে। এবার এই যে লিঙ্ক লেখাটা আছে, লিঙ্কের এলটা বড় হতে দিতে হবে। আচ্ছা, লিঙ্ক এস, এটা ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করবো আমরা, কপি করে তারপর এই ডু ফলোটা আমরা এদিকে দিলাম এই সোজা। এবার হচ্ছে লিঙ্কটা নিয়ে আসলাম। মেবি রাশিয়ান ল্যাঙ্গুয়েজের এইটাই এইরকম মোটা হচ্ছে না। রিসার্চ করতে হবে। আমি এর আগে রিসার্চ করছিলাম, করে ল্যাঙ্গুয়েজটা খুঁজে পাইছিলাম যে কোন ল্যাঙ্গুয়েজটা মোটা হয় কোনটা চিকন হয়। তবে অন্যান্য ভাষাভাষীর ল্যাঙ্গুয়েজ গুলা বেশি মোটা হয় না। ঠিক আছে, মানে কারণ আমি এটা যেটাতে হচ্ছে কাজ করছি, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে। এটা যে কন্ট্রোল বি তে ক্লিক করলেও বোল্ড হবে না। বোঝা গেছে বিষয়টা? অনেক সময় আলাদা করে এটা কাজ করে নিতে হবে। যেমন এই যে এখানে যখন ল্যাঙ্গুয়েজটা মোটা করব, ঠিক আছে, আরেকটা কাজ করে যে ইফেক্ট আছে, ইফেক্ট থেকে যদি আমি ইয়া করি, এরকম শেড দিই, শেড দিলে আবার একটু অন্যরকম লাগবে, বড় লাগবে। ঠিক আছে। পরবর্তীতে আমি এখানে নিয়ে আসলেও কিন্তু অতটা ভালো লাগবে না, কারণ এর সাথে ম্যাচ করবে না। এই জন্য দরকার নাই, আমরা আগেরটাই রাখি। কন্ট্রোল জেড দিয়ে আমি পেছনে চলে যাচ্ছি। এটাই রাখলাম। ঠিক আছে, কারণ এটা নিয়েও সমস্যা নাই, এটা নিয়ে নেবে। এবার আমরা হচ্ছে ডাউনলোড করব পেজ 1। ঠিক আছে, পিএনজি তে। আচ্ছা, আমাদের ডাউনলোড করা হয়ে গেল। এখন আমরা এখানে আসলাম, আসার পরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন করে দিলাম। ঠিক আছে, ওপেন করলাম। এখানে হয়নি এটা। যদি কখনো এরকম হয় যে এটা আসেনি, তাহলে কারণ কি, কি করতে হবে? ঠিক আছে, আমরা চেঞ্জ করেছি কিন্তু আপলোড নেয়নি। যদি আপলোড না নেয়, তাহলে এই ডেসক্রিপশনটা আগে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। নিয়ে কি করতে হবে? এইখানে একটা রিফ্রেশ দিতে হবে, মানে রিলোড দিতে হবে। রিলোড না দিলে এটা নেবে না। ঠিক আছে, রিলোড না দিলে কিন্তু এটা নেবে না। এটা রাশিয়ানেই আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। কারণ আমি এখান থেকে এই টিকটা কিন্তু উঠাই দিয়েছিলাম, এই জন্য রাশিয়ানেই আছে। এইখানে ওইগুলা নাই। আমি এবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু কৌশল, না জানা থাকলে এটা নিয়ে পরবর্তীতে ঝামেলা হবে, আর গিগটাও পাবলিশড হতে চাইবে না। এই যে এদিকের কাজ শেষ। এবার ইমেজটা এখান থেকে নিয়ে 100-এর এটা ওপেন করব। ঠিক আছে, এবার কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানকার কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? এখান থেকে প্রোফাইল ব্যাকলিংকের স্যাম্পল নিতে হবে। ঠিক আছে, এখন প্রোফাইল ব্যাকলিংকের স্যাম্পল কোথায় পাবো? যদি না থাকে, তাই না? তো আপনাদের কাছে রাখতে হবে।
প্রোফাইল, প্রোফাইল এটা হচ্ছে ডু ফলো, প্রোফাইল তো না, ডু ফলো এসইও ব্যাকলিংকের জন্য। ডু ফলো এসইও ব্যাকলিংকের জন্য যদি হয়, এখানে নাম্বার 1 2 3 4। আচ্ছা, আচ্ছা আমরা প্রথম তিনটা নিয়ে নিই। দুইটা, ঠিক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে আপনারা স্যাম্পল গুলো রেডি করে রাখবেন। ঠিক আছে, দেখেন আমি 1 2 3 4 5 এভাবে রাখছি। আচ্ছা, এইখানে কি দিতে হবে? এখানে হচ্ছে লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট লিংক মানে কোন সাইটে আপনি কাজ করে দিবেন। তো আমি হচ্ছে আমার কাছে কিছু সাইট আছে, সেখান থেকে আমি দিয়ে দিই। এখান থেকে আমি বেশি না, 30টা মতো সাইট দিয়ে দিলাম। ঠিক আছে, 30টা মতো সাইট কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দিয়ে ফাঁকা এখানে একটা ক্লিক করবেন। এখানে কি কি লাগবে? এই যে এটা লেখা আছে ওয়েবসাইট ইউআরএল আর কিওয়ার্ড লাগবে। আমি এখানে এটা দিয়ে দিলাম। বলছে আরো কিছু এখানে লিখতে হবে। ঠিক আছে, আরো কিছু লিখতে হবে, তাহলে আমি এখান থেকে এই প্যারাটা কপি করলাম। আরো কিছু লিখতে হবে বলছে। আচ্ছা, তাহলে আমি এখানে আসি, আসার পর আমি এখানে লিখবো হচ্ছে ওয়েবসাইট লিংক, তারপর হচ্ছে কিওয়ার্ডস, তারপর লিখবো হচ্ছে লোগো আর আদার ইমেজেস। এটা আমি দিয়ে দিলাম অপশনাল। ঠিক আছে, এটা হচ্ছে অপশনাল, যদি দেয় তাহলে আমি অ্যাড করব। আর শর্ট আর লং ডেসক্রিপশন। আচ্ছা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বা এই পাশ থেকে কপি করে নিলাম। এবার এটা পেস্ট করে দিলাম এখানে। এবার দেখি, এবার নিচে এবার আর কিছু বলছে না। এখানে দেখেন, এখানে কিছু অ্যাড না করলেও সমস্যা না, সিঙ্গেল প্যাকেজ আছে এখানে। ঠিক আছে, এখানে হচ্ছে প্যাকেজের নাম, তারপর হচ্ছে এখানে এটা জানতে হলে ডাবল ক্লিক করে এরপর ট্রান্সলেট করবেন। এই যে লেখা আছে রাইটিং অ্যান আর্টিকেল, কয়টা কয়টা আর্টিকেল রাইট করবেন। ঠিক আছে, তারপর এখানে আছে এটা কি, টেক্সট রিপ্রোডাকশন, কয়টা টেক্সট লিখবেন। ঠিক আছে, মানে টেক্সট দিবেন কয়টা। এটা কি আছে, এটা হচ্ছে পিকচার, পিকচার আপনি দিবেন কিনা। আর এটা কি আছে, এটা হচ্ছে অ্যাক্সেলারেটিং ইন্ডেক্সিং, আপনি দ্রুত ইন্ডেক্স করার কাজ করবেন কিনা। তো প্রথম তিনটাই আমি দিয়ে দিলাম। এখানে থ্রি প্যাকেজ সিলেক্ট করলাম, আর এই দুইটার জন্য এটা থাকলো। এখানে কতগুলা লিঙ্ক করবেন আপনি, এখানে দেখেন বলছে নাম্বার অফ লিঙ্ক, কয়টা লিঙ্ক করবেন। তো ডু ফলো ব্যাক লিঙ্ক আমি ধরেন এখানে 40টা দেব। ঠিক আছে, এখানে ধরেন 40টা দিলাম, অথবা আরো কম দিতে পারেন, 25টা লিঙ্ক দিতে পারেন। আমি প্রাইস খুব কম দিব এটাতে, এই জন্য হচ্ছে কম দিচ্ছি। আচ্ছা, এবার ধরেন এটাতে 25টা আছে, এবার আপনি 25 25 50, 60টা দেন, 10টা বেশি দিলেন এই প্যাকেজে। 60 60 120, আপনি এখানে দেখা যাচ্ছে 130টা দিলেন। আচ্ছা, এটাতে আমি কতদিন দিবেন কাজের জন্য? 25টার জন্য কিন্তু একদিনই যথেষ্ট। একদিন বলতে কি, 1 ঘন্টাই যথেষ্ট 25টা লিঙ্ক করার জন্য। ঠিক আছে, আমি প্রথম যে টিমকে কাজ দিয়েছি, তারা কিন্তু এখন 1 2 ঘন্টার মধ্যে 10 20টা লিঙ্ক ইজিলি করে দিতে পারে, ওরকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে সবার। আচ্ছা, এটা আমরা হচ্ছে 25টার জন্য কত দিব, 3 দিন দেব। ঠিক আছে, 2 দিন দিলেও যথেষ্ট, 2 দিনই দিলাম, বেশি দিলাম না। 60টার জন্য 3 দিন, এটার জন্য আমরা 3 দিন দিলাম। ঠিক আছে, এবার প্রাইস, প্রাইস ওই যে বললাম কম দিব, 600 দিলাম এটাতে। এটাতে ধরেন 25 25 50, 3 25 75, তাই না? এটা একটু আমরা উম আচ্ছা থাক, 6 6 1200 এটা দিলাম। আচ্ছা, এটা 70 করে দিয়ে আমরা হচ্ছে এটা
1600 দিয়ে দিলাম। 130-এ এখানে আমরা 150টা করে দিলাম, দিয়ে হচ্ছে আমরা 2800 দিয়ে দিলাম। 16 দুগুণি 3200, 7 দুগুণি 1400, সেটাই ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের শেষ। এখানে ব্যাস প্যাকেজের নাম কি দিব আমরা? আমরা এখানে প্যাকেজের নাম দিব হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো 25 এসইও ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিঙ্কের এটা বি বড় হাতে দিয়ে দিব, আগেই বলেছি। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে 25টা না, এখানে কয়টা, 70টা। আর এখানে কয়টা, 150টা। এইটা হচ্ছে এডিট। এটা এডিট করে দেব। আচ্ছা, 1 মিনিট টাইম আছে আর। ঠিক আছে, এখন আপনাদের মুখে বলে দিই, এরপর আপনারা এখানে